বর্তমানে বিএনপি চাচ্ছে যে আগস্টে নির্বাচন হোক, বিপরীত দিকে আবার জামায়াত ইসলামী বা অন্যান্য দল চাচ্ছে যে না, আগে মৌলিক সংস্কারটা হোক, তারপরে হয়তো বা নির্বাচন একটু পরবর্তীতে হোক, সমস্যা নেই। এমন একটা রাজনৈতিক কোন্দল টানাপোড়েনে আছে দেশ। এমন পরিস্থিতিতে আপনি কি বলবেন? হ্যাঁ, সুন্দর কথা বলেছেন। এখানে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি, জামাত, তারা ভিন্নভাবে ভিন্ন মত অবলম্বন করতেছে। হুম। এবং বিএনপি বলতেছে দ্রুত নির্বাচন দিন, জামাত বলতেছে আর একটু গুছিয়ে নিক, এবং সরকারও চাচ্ছে যে আমরা সংস্কারগুলো করে নিই তারপরে দেব। কিন্তু এই যে ত্রিমাত্রিক যে একটা মানে তিন দিকের জি। টানাপোড়েনা, এটা কিন্তু চলছে, এটা দৃশ্যমান হয়ে গেছে ইতিমধ্যে। জি। তো এটা আমাদের নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা যদি ঐক্য না থাকি, 5ই আগস্টের পরে যে সরকার বিরোধী দলগুলো যদি ঐক্য না থাকে, তাহলে কিন্তু আমাদের নতুন বাংলাদেশের যে স্বপ্ন বা আমরা একটা কিছু করব, সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে। এখন আরেকটা হচ্ছে যে ছাত্র যারা আন্দোলন করেছিল, তারাও কিন্তু একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে। জি। তো রাজনৈতিক দল গঠন করা গণতান্ত্রিক দেশে এটা অধিকার আছে, করতে পারবে। কিন্তু যে এই প্রক্রিয়া আমরা দেখতেছি, এতে কিন্তু আমাদের মনে করেন ঐক্যবদ্ধ যদি না হয় সরকার, যদি ঐক্যবদ্ধ না হয় সরকারের সাথে, যদি এই যে রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে তো কিছু সরকার করতে পারবে না। তো এই যে একটা দোদুল্যমান অবস্থা আছে, এটা কিন্তু আমাদের জন্য সামনের ভবিষ্যতের জন্য হুমকি। বা কি হবে, আমরা কোথায় যাচ্ছি বাংলাদেশটা, এটা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবে। ছাত্ররা জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে এবং তারাও চাচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করতে। এটাকে আপনি কতটা সমর্থন করছেন? আসলে তাদের থেকে কি এটা চাওয়া ছিল আমাদের? আসলে 5ই আগস্টের পরে ছাত্ররা একটা যে গণঅভ্যুত্থান করে নতুন বাংলাদেশের তাদের যে প্রত্যাশা ছিল, এবং পলিটিক্যাল যে বিভিন্ন রকমের অতীতের যে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর উপর যেটা দেখেছি, এটার উপর তারা দেখে তারা নতুন রাজনীতি করে নতুন কিছু করতে চায়। তো গণতান্ত্রিক দেশে যদি তারা নতুন কিছু করতে পারে, বাংলাদেশের জনগণ যদি তাদেরকে মেনে নেয়, তাহলে তারা করতে পারে। এতে কোনো বাধা নেই। তবে একটা এখানে সমস্যা আছে, যেমন তাদের প্রতিনিধি গভর্নমেন্টের থেকে যদি নির্বাচন দেয়, তাহলে এই নির্বাচনটা বা এই যে মানে আপনার যে তত্ত্বাবধায়কের মতো যে আমরা নিরপেক্ষ গভর্নমেন্ট, এটা তো আমরা দেখতে পাবো না। তাহলে তাদেরকে পদত্যাগ করে দল করে আলাদাভাবে তারা আসতে হবে, এবং রাজনৈতিক দলের ব্যানারে তারা নামতে হবে। তাহলে করুক, তাতে আপত্তি নেই। কিন্তু বাংলাদেশের এখন আওয়ামী লীগের যে অবস্থা, আওয়ামী লীগ তো এখন নাই বললেই চলে। কিন্তু জামাত ইসলাম, বিএনপি, জাতীয় পার্টি বা অন্যান্য ছোট আরো আছে, বা এখন ছাত্ররা যেটা করতেছে, এরা ঐক্যবদ্ধ হয়ে যদি কিছু করা যায়, তাহলে মানে আমরা কিছু করতে পারবো। তাছাড়া আমরা সামনের দিকে মনে হয় যেন আরেকটা মানে বাধাগ্রস্ত দিকে আমরা দাবিত হয়ে যেতে পারি, এটা শঙ্কা দেখতে পাচ্ছি। সামনে নির্বাচনে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করবে? আওয়ামী লীগ তো অংশগ্রহণ করার জন্য অতীব আগ্রহ প্রকাশ করতেছে। আমরা বিভিন্ন যে তাদের সাক্ষাৎকারমূলক গুলো অনলাইনে দেখতে পাই, তাদের বিদেশ থেকে তারা দিচ্ছে, তারা চাচ্ছে, এবং তারা চাচ্ছে যে এই গভর্নমেন্টের আন্ডারে না, নতুন তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট হবে, তারা তখন নির্বাচন করবে। এই যে হিসাবে তারা কতটুকু করতে পারবে, তারা তো এখন মাঠে না। কিভাবে করবে বা কিভাবে এই যে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, এটা নিয়ে সন্দেহ রয়ে গেছে। আচ্ছা।